আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আবার ফিরে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপ ট্রিক্স, টিপস এন্ড হ্যাকস নিয়ে দ্বিতীয় পর্ব দেখাতে চলেছি। যেমন আমাদের একটি প্লেলিস্ট ক্রিয়েট করা আছে, আপনারা উপরে দেখতে পাচ্ছেন এখানে। সেই প্লেলিস্ট থেকে আপনারা প্রথম ভিডিওটি দেখে আসতে পারেন, অথবা আমি আই কার্ডেও দিয়ে দিব, সেখান থেকে আপনারা পার্ট 1 দেখে নেবেন। তো এটি হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ হ্যাকস, ট্রিক্স, টিপস এর সিরিজ নাম্বার 2। তো চলুন আমরা আমাদের আজকের হোয়াটসঅ্যাপ ট্রিক্স, টিপস এন্ড হ্যাকস পার্ট 2 তে চলে যাই। চলে যাওয়ার আগে আমি আপনাদের বলে নিচ্ছি, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং পুরাতন হয়ে থাকলে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আর কথা না বলে আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই। তো এসে পড়লাম আমরা আমাদের মোবাইল স্ক্রিনে। এখান থেকে আমরা ফার্স্টে আমাদের ফোনে মোবাইল ডেটাটি অন করে নিচ্ছি। তারপর আমরা আমাদের হোয়াটসঅ্যাপে চলে যাই। যার পর এখান থেকে আমরা আমাদের যে স্ট্যাটাস অপশন আছে সেখানে চলে যাই। যার পর নিচে যেই ক্যামেরা অপশন আছে সেখানে আমরা চলে যাই। তো যাওয়ার পর আপনারা এখানে বিভিন্ন ধরনের ছবি দেখতে পাচ্ছেন, এবং বিভিন্ন ধরনের ছবি দেখতে পাচ্ছেন। আমি এখান থেকে যে কোনো একটি বেছে নিই। সাপোজ আমি আমার এই ভিডিওর থাম্বনেলটি বেছে নিই। এই যে এটি হচ্ছে আমার থাম্বনেল। তো এখানে আমরা কি করব, আমরা যদি কোনো ছবিকে হোয়াটসঅ্যাপে এডিট করতে চাই, এটি হচ্ছে হোয়াটসঅ্যাপ এডিটিং ফটো। তো আমরা যে ফিল্টার্স লেখা আছে এটিকে সোয়াইপ আপ করব, লাইক এরকম সোয়াইপ আপ করার পর এখানে আমাদের বিভিন্ন আছে ভিডিও এবং ফটোস ক্যাটাগরি, অর্থাৎ আপনি পপ, নান, বিএনডব্লিউ, হোল কোনটি দিতে চান। এটি হচ্ছে আমাদের সেই 1 নম্বর ট্রিক্স। তো এখান থেকে আমরা বিভিন্ন অপশন সিলেক্ট করে নিতে পারি। দেখছেন কীরকম হচ্ছে, এসব হচ্ছে ফটোস ইফেক্ট। এভাবে আপনারা ছবিকে সুন্দর করতে পারেন। আমরা আমাদের 2 নাম্বার স্টেপে চলে যাই, অর্থাৎ 2 নাম্বার ট্রিক্সে। এখান থেকে আমরা বিভিন্ন ইমোজিও কালার করতে পারবো। উপরে আমরা ইমোজি বাটনে ক্লিক করি, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। সরি, এখানে আর কি হবে না। পাশের 3 নাম্বার অপশনটি হচ্ছে ইমোজি। এখানে ক্লিক করার পর বিভিন্ন ইমোজি আছে। সাপোজ এখানে আমি দেই এই ইমোজিটি। ফটোর উপর বিভিন্ন সাইজে লাগিয়ে নেওয়া যায়। আমি আমার মাথার সাইজে লাগিয়ে নিচ্ছি ছোট করে। এই যে, তো এটিকে আমরা কালার করতে পারবো কিভাবে আমি দেখিয়ে দিচ্ছি। দেখেছেন, কালার ট্যাপ করব এবং কালার চেঞ্জ হবে। ইমোজিও কালার করা যায় এটি। তো এখানে আমরা আরেকটি স্টেপে চলে যাই, মেমেস বানানোর স্টেপে। আমরা আবার ইমোজির উপর প্রেস করি। এখান থেকে একটি আমরা প্রেস করি, সাপোজ আমি এটি প্রেস করি। তারপর এখানে আমি হ্যান্ডটিকে ছোট করে বসিয়ে দিচ্ছি। তারপর এটি আমি একটু হ্যান্ড কালার পাল্টিয়ে দিচ্ছি। এই যে হয়ে গেল। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 1 নাম্বার এবং 2 নাম্বার। এটি ছিল ইমোজি কালার এবং হ্যান্ড কালার পার্ট 2। এইভাবে আমরা পরে দিয়ে দিতে পারি আমাদের স্ট্যাটাসে হচ্ছে। এই যে চলে গিয়েছে, পরে আমরা ডিলিট করে দিতে পারি। এর হোয়াটসঅ্যাপ নিয়ে 3rd নাম্বার টিপস হচ্ছে, আপনার স্ট্যাটাসে আসবেন, আসার পর উপরে 3 ডটে ক্লিক করবেন। করার পর এখান থেকে সেটিংসে যাবেন। যার পর এখানে 2 নাম্বার আপনারা যাবেন অ্যাকাউন্টে। যাওয়ার পর আপনাদের হোয়াটসঅ্যাপের সেফটির জন্য 2 স্টেপ ভেরিফিকেশন এখানে দেখা যাচ্ছে, এটিতে প্রেস করবেন। দেওয়ার পর আপনারা ইনেবল অপশন আছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইনেবল করে দিবেন। তো এখানে আপনারা একটি পিন ডিজিট দিয়ে নেবেন। দেওয়ার পর আমি আপনাদের দেখিয়ে নিচ্ছি 1 2 3 4 5 6 আমি সাপোজ একটি দিলাম। দেওয়ার পর এখানে আপনারা আপনাদের ইমেল দিবেন। দেওয়ার পর আপনারা যদি ইমেল না দিতে চান তাহলে স্কিপ করবেন। তারপর এখানে অ্যাপ্লাই হচ্ছে। তারপর এখানে আপনাদের পাসওয়ার্ড ছাড়া কেউ ঢুকতে পারবে না। এরপর এখান থেকে আপনারা ডিসেবল করতে পারবেন, চেঞ্জ পিন করতে পারেন, অ্যাড ইমেল করতে পারবেন। যেহেতু আমার দরকার নেই 2 স্টেপ ভেরিফিকেশন, তো আমি ডিসেবল করে দিচ্ছি। তো এটাই ছিল আমাদের 3rd নাম্বার। আমরা আমাদের হোয়াটসঅ্যাপে প্রবেশ করি। করার পর এখানে আপনারা যে কোনো একটি কন্ট্যাক্টে ঢুকে পড়বেন। ঢোকার পর উপরে 3 ডটসে ক্লিক করবেন। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওয়ালপেপার দিবেন।
তারপর আপনার সলিড কালার দিবেন না, সলিড কালার ভালো লাগে না। আমি হোয়াটসঅ্যাপ লাইব্রেরির কিছু ওয়ালপেপার দেখাচ্ছি। সাপোজ আমি এটি দিয়ে দিলাম, দেওয়ার পর দেখতে পাচ্ছেন কি অসাধারণ লাগছে দেখতে। দেখুন খালি চ্যাটসগুলো, পিছনে ব্যাকগ্রাউন্ডটাই সুন্দর, তো আপনার চ্যাট করার আগ্রহটা আরও বেড়ে যাবে। আপনাদেরকে একটি ইন্টারেস্টিং ফ্যাক্ট জানাতে যাচ্ছি। আপনি যার সাথে যে কোনো কথা বলছেন তা আপনি এভাবে এক্সপোর্ট করতে পারবেন। উপরে 3 ডটসে যাবেন, যাওয়ার পর মোড়ে দিবেন, মোড় দেওয়ার পর এখানে ক্লিয়ার চ্যাট আছে, এক্সপোর্ট চ্যাট আছে। তো আপনারা এখানে এক্সপোর্ট চ্যাটে যাবেন, যাওয়ার পর ইনক্লাউড মিডিয়া উইদাউট মিডিয়া আপনারা দিবেন ইনক্লাউড মিডিয়া। এখানে দেওয়ার পর আপনাদের বিভিন্ন কন্ট্যাক্টস এসে পড়বে অথবা বিভিন্ন অ্যাপস এসে পড়বে। আপনি কাদের শেয়ার করতে চান আপনি সমস্ত কিছু শেয়ার করতে পারবেন। তো এটি ছিল আমাদের 5th নাম্বার টপিক। তো আপনাদের সকলের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন।